তবে মুখ্যমন্ত্রী অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখনই যখন একদিকে এই যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আছে, মানে যে ভাতা বৃদ্ধি মানে কিন্তু নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, তার থেকে কিন্তু আসবে না, খরচা হবে। আবার অনেকে বলেন না, খরচা হলেও সেই টাকাটা বাজারে আসে এবং বাজারে এলে বাজার চাঙ্গা হয়। হ্যাঁ, হতে পারে, সেটাও একটা মূল্য আছে। কিন্তু সেটাই যদি করতে থাকে সরকার, তাহলে তো কর্মসংস্থানের দিকটা লক্ষ্য করা যাবে না। কাজেই একদিকে ওই ভাতা বা প্রতিশ্রুতি যা আছে তা রক্ষা করতে হবে, পাশাপাশি রাজ্যের অর্থনীতিকেও চাঙ্গা করতে হবে। তাহলে কি হয়, এই সমস্তটা করতে গেলে কোষাগারের দিকে বিশেষ করে নজর রাখতে হবে। কোন জায়গাটায় টান পড়তে পারে, কোন জায়গাটায় বাড়াবার সম্ভাবনা আছে, এই সমস্ত দিকটাই। কিন্তু সমস্যা কোথায়, সবচেয়ে বড় সমস্যা হলো কোথায়, সেই সমস্যাটা ইঙ্গিতটা আমরা পেলাম প্রধানমন্ত্রীর কথা থেকে। প্রধানমন্ত্রী স্বয়ং কি বলে গেলেন, ব্যয় কমাতে হবে। 7খানা পরামর্শ তিনি দিয়েছেন। তা কিন্তু সার্বিকভাবে একটা উদ্বেগজনক পরিস্থিতির দিকে ইঙ্গিত করছে। জ্বালানি সাশ্রয়ের যে পরামর্শ তিনি দিয়েছেন সেটা কিন্তু খুব চিন্তার। কারণ মধ্যপ্রাচ্যে যে অশান্তির আগুন জ্বলছে তা এখনই মিটছে না, এটা আমরা সবাই জানি। কারণ আমেরিকা এবং ইসরায়েল এবং অন্যদিকে ইরান, কেউ নিজেদের যে স্ট্যান্ড, যে অবস্থান, সেখান থেকে এক চুল নড়বে না বলে দিয়েছে প্রত্যেকে। কাজে আবার যুদ্ধ শুরু হবে যে কোনো দিন। এবং এই যে জিওপলিটিক্যাল সিচুয়েশন প্রত্যেক দিন পাল্টে যাচ্ছে। খোদ আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক ভালো হচ্ছে, ভালো করার চেষ্টা চলছে। কেন? কারণ যাতে ইরানকে একটু কোণঠাসা করা যায়। কিন্তু কি করে করবে? চীন তো ইরানের দিকেই আছে। এই যে আন্তর্জাতিক যে পরিস্থিতিটা, অশান্ত পরিস্থিতি, তার ভালো রকম প্রভাব ভারতে পড়বে। ভারতে পড়া মানে এই রাজ্যেও পড়বে। ঠিক বিদেশ যাত্রার আগে প্রধানমন্ত্রী এই বার্তাটাই পৌঁছে দিতে চেয়েছেন দেশবাসীর কাছে।